যে বিসমিল্লাহ বলতে হবে, এটা ভুলে গেছে, প্রতিদিন আমল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কি দেখছে যে ওই সাহাবীর সাথে আপনার কি বিসমিল্লাহ ভুলে যাওয়ার কারণে শয়তানও কি করছে, খাচ্ছে, উনিও খাচ্ছেন, শয়তানও খাচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে দেখে যখন খাবারের একেবারে শেষ পর্যায়ে, একেবারে শেষ লোকমা যখন মুখে দিবে, তখন হঠাৎ তার মনে পড়ে গেছে, আরে আমি তো বিসমিল্লাহ বলি না আজকে খাবারের পূর্বে। তো সাথে সাথেই আপনার কি বিসমিল্লাহ আউয়ালুহু ওয়া আখিরুহু এই দোয়া তিনি কি পড়ে ফেললেন। আর যখনই পড়ে ফেললো ওই সাহাবী, তখন ওই শয়তান খাবার বন্ধ করে দিয়ে মানে কি যত খাবার খেয়েছিল শুরু থেকে পর্যন্ত সব খাবার বমি করে কি আপনার ফেলতে আরম্ভ করলো। বাজারে প্রবেশ করারও কি আছে, দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। খাবার দাবারের পরে কত সুন্দর দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দোয়া কি, যে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা, যে ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই খাবার খাওয়ালো, ওয়া রাযাকানিহি, আর যিনি আমাকে রিজিক হিসাবে দান করলো, মিন গায়রি হাওলিন ওয়ালা কুওয়া, যে কোনো কষ্ট বা আপনার কি কোনো শক্তি ছাড়াই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়ালো এবং আমাকে রিজিক হিসাবে কি দান করলো। তাহলে কত সুন্দর দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়া কি আমাদের মুখস্থ আছে? অনেকেরই হয়তো মুখস্থ নাই, বা যাদেরও হয়তো আছে আমরা বলতে কি ভুলে যাই। প্রত্যেক ব্যক্তির অভ্যাস করা দরকার, যতবার যা কিছুই খায় না কেন, এমনকি এক গ্লাস পানিও যদি খায়, একটা কলাও যদি খায়, একটা বিস্কুটও যদি খায়, তাহলে কি করতে হবে, দোয়া আপনার করতে হবে। এগুলো হচ্ছে রাসূল সাল্লামের কি সুন্নাহ, রাসূলকে কি মানা। তো আমরা খাবার দাবারের ভিতরে রাসূলকে মানতে পারতেছি না, মসজিদে ঢোকা বের হওয়ার ক্ষেত্রে আমরা রাসূলকে অনুসরণ করতে পারতেছি না। ঠিক একইভাবে টয়লেটে যাওয়ার কিছু নিয়ম কানুন আছে, সেই ক্ষেত্রেও আমরা রাসূলকে মানতে পারি না। শোয়ার ক্ষেত্রেও কিছু নিয়ম কানুন আছে, সেই ক্ষেত্রেও কি আমরা রাসূলের আনুগত্য করতে পারতেছি না। এমনকি বিছনায় যে আমরা যাব, সেখানে শোয়ারও কিছু তরিকা আছে, কিছু নিয়ম আছে, সেই নিয়মে কি আমরা শোয়ার ক্ষেত্রেও পালন করতে পারতেছি না। স্বামী স্ত্রীর উভয়ের মাঝে আপনার কি যেই আনন্দ এনজয় করার, সেটাও কি সুন্নাহ বলে দিয়েছে কিভাবে করবেন। সেক্ষেত্রেও আমরা রাসূলের বিধান বা রাসূলের কথা আমরা শুনতে এবং মানতে কি পারতেছি না। তাহলে ঈমান বাড়ার অনেক উপায় আছে, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে, দোকান খোলার ক্ষেত্রে, এমনকি আপনার ক্ষেত খামারে কৃষিরা কাজ করার ক্ষেত্রে যদি বিসমিল্লাহ বলে আরম্ভ করতে পারে, এমনকি মা বোনেরাও যদি রান্না বান্না আপনার কি বিসমিল্লাহ বলে স্টার্ট করতে পারে, তো সেখানে তো কি আপনার আনুগত্য আছে, ঈমান বাড়ানোর কি আছে, আপনার ব্যবস্থা আছে। শুধু নামাজ রোজা করলেই তো ঈমান বাড়ে না, বহু শিক্ষা আছে আমাদের জীবনে। ঘর থেকে বের হব, যদি আমরা দোয়া পড়ে বের হই যে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাড়ির থেকে বের হলাম, বাড়ির থেকে বের হওয়ার সময় যদি এই দোয়া আপনার পড়তে পারি, আল্লাহ রাসূলের আনুগত্য হলো, আল্লাহকে এবং তার রাসূলকে কি মানা হলো। তো আমরা কোটি কোটি মানুষ ঘর থেকে বের হচ্ছে, কই আমাদের মুখ থেকে তো দোয়া বের হচ্ছে না, তাহলে আমাদের ঈমান কি করে বাড়বে। আমরা বাজারে যাব, বাজারে গিয়ে আপনার ক্রয় বিক্রয় করার জন্য যে বাজারে প্রবেশ করব, বাজারে প্রবেশ করারও কি আছে, দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনার কি দোয়া আছে, এই দোয়া আমরা কি পড়ি না। তাহলে বাজার ঘাট দোকানে যেখানে সেখানে আমরা যাচ্ছি, আমাদের মুখ থেকে দোয়া আসে না। তাহলে যাদের আসে না আর যাদের আসে তাদের আপনার কি ঈমান বাড়বে। অতএব ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামারে, চাষবাস, চাকরি বাকরি, এমনকি আমি এবং আপনি বাড়িতে যখন প্রবেশ করব, তখন বিসমিল্লাহ বলে যদি আপনার কি করি, বাড়িতে প্রবেশ করি, আপন ঘরে আমি প্রথমেই সালাম দিব, তারপরে কি দরজা নক করার পরে হয়তো বেল বাজালে হয়তো খুলে দিবে। আমি যখন বাড়িতে প্রবেশ করব, যখন ঢুকবো, ঢোকার সময় যদি বিসমিল্লাহ বলতে পারি, অনেকগুলো উপকারিতা আছে। তার মধ্যে সবচেয়ে বড় উপকার হলো যে যেই বাড়িতে বিসমিল্লাহ বলে আপনার কি ঢোকা হয়, ওই বাড়িতে শয়তান আপনার কি রাত্রি যাপন করার সুযোগ হয় না, শয়তান কি থাকে না। তো আমরা যারা ঘরে প্রবেশ করি, আমাদের মুখ থেকে কি বিসমিল্লাহ বের হয়, তাহলে বিসমিল্লাহ বলে ঢুকলেই আমাদের লাভ যে যখনই বিসমিল্লাহ বলে আমি বাসায় ঢুকবো, আপনার কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামাতে নেকি সংযোজন করে দিবেন। আর
আমাদের ইমানটা কি হবে আপনার একটু বেড়ে যাবে। আর বাকি লাভ কি, যে ওই ঘরে আপনার কি শয়তান থাকবে না, এবং আপনি এবং আমি যখন খেতে বসবো খাবারের সাথে কি হবে না, আপনার শয়তান অংশগ্রহণ করবে না। এক সাহাবী খাচ্ছে খাচ্ছে ভাত খাচ্ছে খাবার খাচ্ছে, এই খেতে 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 এমন একটা পর্যায়ে যে তার বিসমিল্লাহ বলার কথা মনে নাই, ভুলে গেছে যে বিসমিল্লাহ বলতে হবে, এটা ভুলে গেছে। প্রতিদিন আমল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কি দেখছে যে ওই সাহাবীর সাথে আপনার কি বিসমিল্লাহ ভুলে যাওয়ার কারণে শয়তানও কি করছে, খাচ্ছে, উনিও খাচ্ছেন শয়তানও খাচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে দেখে যখন খাবারের একেবারে শেষ পর্যায়ে একেবারে শেষ লোকমা যখন মুখে দিবে, তখন হঠাৎ তার মনে পড়ে গেছে, আরে আমি তো বিসমিল্লাহ বলি না আজকে খাবারের পূর্বে। তো সাথে সাথেই আপনার কি বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু এই দোয়া তিনি কি পড়ে ফেললেন। আর যখনই পড়ে ফেললো ওই সাহাবী, তখন ওই শয়তান খাবার বন্ধ করে দিয়ে মানে কি যত খাবার খেয়েছিল শুরু থেকে পর্যন্ত সব খাবার বমি করে কি আপনার ফেলতে আরম্ভ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখে আপনার কি হেসে ফেললেন, যে সাহাবী এই কাজটা করার ফলে আপনার কি শয়তান যে যা খাবার খেয়েছিল সব খাবার বমি করে গিয়ে আপনার ফেলে দিল। তাহলে আমরা যদি বিসমিল্লাহ না বলি, খাবারের সময় বিসমিল্লাহ যদি না বলি, তাহলে আপনার কি হবে, শয়তান আমাদের সাথে খাবার খাবে, শয়তান আমাদের সাথে খাবার খাবে। এরপরে যখন ঘুমার সময় যদি আমরা ঘুমার দোয়া না পড়ি, তাহলে শয়তান কি বলে জানেন, যারা বিসমিল্লাহ খাবারের সময় বলে না, যারা ঘুমার সময় ঘুমের দোয়া যারা পড়ে না, শয়তান বলে খাবারে বিসমিল্লাহ না বললে যে আমার খাওয়ার সুযোগ হলো, এই বাড়িতে আমার খাবার সুযোগ হলো। এরপরে যখন ঘুমানোর সময় বিসমিল্লাহ বলবে না, তখন সে বলে যে আজকে মানে এদের সাথে রাত্রি যাপন করারও কি আমার সুযোগ হয়ে গেল, আজকে আমি খাবারও পেলাম, আবার কি শোয়ার ব্যবস্থাও কি আমার হলো। তাহলে চিন্তা করে দেখেন যে আমাদের বাচ্চা কাচ্চাকে আমাদেরকে শয়তানে যদি না ধরে, তার কাকে ধরবে? আমরা শয়তান থেকে দূরে থাকার তো চেষ্টা করছি না, আমরা বিসমিল্লাহ বলছি না, খাবারের শেষে দোয়া বলছি না, তারপরে কি আপনার ঘুমের দোয়া আপনার কি পাঠ করতেছি না, তাহলে আমাদের ঘরে তো আপনার শয়তান বসবাসের ব্যবস্থা আপনার হবেই। আর আরেক দিক থেকে আমাদের ইমানের কি হয়ে যাচ্ছে, ঘাটতি হয়ে যাচ্ছে। তাহলে আমরা যত আল্লাহর কথা মানব, যত আপনার কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানব, ততই কি হবে, আমাদের ইমান বাড়তে থাকবে। এই জন্য আমাদের আল্লাহর জিকির আজকার কাউলি এবং ফেলি দুই ধরনের, আমরা যে সমস্ত দোয়া আছে, যে সমস্ত আজকার আছে, এই আজকারগুলো এই দোয়াগুলো আপনার যেখানে যেই দোয়া বা যে জিকির আছে সেই দোয়াগুলো আমরা পাঠ করার চেষ্টা করব। আর কিছু কিছু কাজ আছে সেগুলো করলেও কি আমাদের নেকি আছে। আমরা হয়তো সব সময় এক অবস্থায় থাকতে পারবো না, কিছু কাজ যেমন ফেলি কাজ, যেরকম বললাম যে মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢোকা, এগুলো আমাদের কর্ম। বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হওয়া, এরপরে ডান হাতে খাবার খাওয়া, এগুলো আমাদের ফেলি কাজ, আমাদের কাজের মাধ্যমে কি আল্লাহর আনুগত্য কি আপনার করা হচ্ছে। এরপরে যখন আমরা ঘুমাবো তখন আপনার কি ডান কাঁধে আপনার শোয়া, এরপরে আপনি যেভাবেই হোক ওলট পালট তো হতেই হবে। আমরা প্রথমে অন্ততপক্ষে ডান কাঁধে শুয়ে আপনার কি করব, ঘুমের দোয়াটা পড়ে নিয়ে এরপরে আপনার অবস্থার পরিবর্তন তখন হতেই পারে। তো আমি যে ডান কাঁধে শুলাম, আল্লাহ রাসূলের সুন্নাতের কি ভালোবাসা আপনার কি দেখিয়ে ডান কাঁধে যে শুলাম, এটাও আমার ইমানকে কি করবে, বাড়িয়ে দেবে। যে কেন, যে রাসূল সাল্লাম ডান কাঁধে শোয়ার কথা আমাদেরকে বলেছেন, ডান হাতে খেলাম, ডান হাতে আমরা খেলাম পান করলাম, এই যে কাজটা করলাম এটাও কি আমাদের জন্য কি সুন্নাহ, রাসূল সাল্লামের একটা সুন্নাহ কি পালন করলাম।